আচ্ছা, আমরা তো প্রতিদিন আল্লাহর দেয়া কত নিয়ামতের মধ্যে ডুবে থাকি, তাই না? কিন্তু তার কতগুলোই বা আমাদের চোখে পড়ে। চলুন আজ কোরআনের আলোয় সেই অফুরন্ত নিয়ামতগুলোকেই একটু খুঁজে দেখি, যা মানুষ কোনোদিন গুণে শেষ করতে পারবে না। ব্যাপারটা কি জানেন? কোরআনে খুব সহজ করে বলা আছে, আর যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করতে চাও তবে তার সংখ্যা কোনোদিনও গুণে শেষ করতে পারবে না। দেখুন, এই একটা আয়াতে কিন্তু আমাদের আজকের আলোচনার ভিত্তিটা তৈরি করে দেয়। এক গভীর বিস্ময় আর কৃতজ্ঞতার অনুভূতি। তো এই বিশাল বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা আল্লাহর অগণিত নিয়ামতের ধারণাটা বুঝব, তারপর মহাবিশ্বের বিস্ময় থেকে শুরু করে পৃথিবীর অফুরন্ত ভাণ্ডার, আমাদের নিজেদের জীবনের উপহার এবং সবশেষে জ্ঞান ও আধ্যাত্মিকতার মতো গভীর বিষয়গুলো নিয়ে জানব। তো আমাদের এই সফরের প্রথম ধাপটাই হলো এই ভিত্তিটা শক্ত করা যে আমাদের কাছে যা কিছু আছে সবই আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামত, আর এই সত্যিটা মেনে নেওয়ার মধ্যে দিয়েই কিন্তু কৃতজ্ঞতা জন্ম হয়। এখানে যে মূল শব্দটা নেয়ামত, এর মানে কিন্তু শুধু একটা গিফট বা উপহার না, এর অর্থ আরও অনেক গভীর। এটা হলো ঐশী অনুগ্রহ বা আশীর্বাদ। ধরুন, মহাবিশ্বের এই যে পারফেক্ট নিয়মকানুন, আমাদের নিঃশ্বাসের বাতাস, আমাদের চিন্তা করার ক্ষমতা, এই সব কিছুই এর মধ্যে পড়ে। আচ্ছা, এবার চলুন একটু চোখটা মেলে তাকাই এই বিশাল মহাবিশ্বের দিকে। আমাদের যাত্রাটা শুরু হচ্ছে সবচেয়ে বড় ক্যানভাস থেকে, যেখানে সবকিছু একটা নিখুঁত নিয়মে বাঁধা। একবার শুধু ভাবুন তো, এই যে সূর্য আর চাঁদ, দুটোই কেমন নিখুঁতভাবে একেবারে মাপা একটা পথে চলছে, এক চুলও এদিক ওদিক হচ্ছে না। যারা চিন্তা করে তাদের জন্য এর মধ্যেই তো বিরাট নিদর্শন আছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং একটা পারফেক্ট ডিজাইনের অংশ। আর এই যে পারফেক্ট প্ল্যানিং, তার আরেকটা দারুণ উদাহরণ কি জানেন? দিন আর রাতের এই আসা যাওয়া। দেখুন, দিনকে বানানো হয়েছে আমাদের কাজের জন্য, জীবিকা অর্জনের জন্য, আর রাতকে বানানো হয়েছে বিশ্রামের জন্য, শান্তির জন্য। এই চক্রটা আমাদের জীবনকে যে কতটা সহজ করে দিয়েছে, আমরা কি কখনো এটা নিয়ে সেভাবে ভাবি? আচ্ছা, মহাবিশ্বের বিশালতা থেকে এবার একটু চোখ ফেরাই আমাদের নিজেদের বাড়ির দিকে, মানে এই পৃথিবীর দিকে। এখানে আমাদের বেঁচে থাকার জন্য যে কি পরিমাণ রিজিক বা জীবিকা ছড়িয়ে রাখা আছে, তার কোনো হিসাব নেই। একটু চারদিকে তাকিয়ে দেখুন, কি বিশাল আয়োজন আমাদের জন্য। মেঘ থেকে বৃষ্টি এসে মরা মাটিকে বাঁচিয়ে তুলছে, সমুদ্র থেকে আমরা পাচ্ছি তাজা খাবার আর অলংকার, বাগান থেকে আসছে নানা রকম ফল আর শস্য, আবার গৃহপালিত পশু আমাদের খাবারের যোগান দিচ্ছে, এমনকি মৌমাছির পেট থেকেও আসছে মিষ্টি মধু। সবকিছুই তো আমাদের জন্য এক একটা বিরাট অনুগ্রহ। ধরুন, শুধু সমুদ্রের কথাই যদি বলি, সেখান থেকে আমরা যে শুধু খাওয়ার জন্য তাজা খাবার পাচ্ছি তাই না, অলংকারও পাচ্ছি পরার জন্য। মানে একদিকে আমাদের শারীরিক প্রয়োজন মিটছে, অন্যদিকে আমাদের সৌন্দর্যের চাহিদাও পূরণ হচ্ছে। কি দারুণ একটা ব্যালেন্স, তাই না? আর এই ব্যাপারটা তো রীতিমতো একটা মিরাকেল, তাই না? মানে মৃত জিনিস থেকে জীবন তৈরি হচ্ছে। আল্লাহ আকাশ থেকে পানি পাঠাচ্ছেন, আর সেই পানি দিয়ে একেবারে শুকিয়ে যাওয়া মরা মাটিকে আবার জীবন্ত করে তুলছেন। যেখানে প্রাণের কোনো চিহ্নই ছিল না, সেখান থেকে গজিয়ে উঠছে সবুজ ফসল। আচ্ছা, এবার আরও একটু কাছে আসি। চলুন, আমাদের নিজেদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে এখানে ছড়িয়ে আছে সবচেয়ে ব্যক্তিগত আর কাছের নেয়ামতগুলো। একটা কত বড় নেয়ামত হলো আমাদের জীবনসঙ্গী, তাই না? দেখুন, তাদের বানানোই হয়েছে যাতে আমরা একে অপরের মধ্যে শান্তি খুঁজে পাই। আর এই সম্পর্কের ভিত্তি হিসেবে দেয়া হয়েছে ভালোবাসা, মায়া আর দয়া। এটা শুধু একটা সামাজিক চুক্তি না, এটা আমাদের মানসিক আর আত্মিক শান্তির একটা বড় উৎস। ঠিক সেই রকমই আমাদের বাড়িগুলো, এগুলো তো শুধু ইট সিমেন্টের দেয়াল না, তাই না? এগুলো হলো আমাদের বিশ্রামের জায়গা, আর আমাদের পরিবার হলো আমাদের প্রশান্তির কেন্দ্র। ভাবুন তো, এই আশ্রয়, এই স্থিতিশীলতা ছাড়া আমাদের জীবনটা কতটা কঠিন হয়ে যেত। তাহলে একটু ভাবুন তো, এই যে শান্তি, এই যে আশ্রয়, এগুলো কি নিজেরাই এক একটা বিশাল নিয়ামত না? আমরা হয়তো এগুলোকে খুব সাধারণ ব্যাপার বলে ধরে নিই, কিন্তু এগুলো ছাড়া একটা সুস্থ জীবন তো কল্পনাও করা যায় না।
তো আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা এমন কিছু নিয়ামত নিয়ে কথা বলবো যা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু এগুলোই সবচেয়ে দামি, আমাদের ভেতরের জ্ঞান আর আধ্যাত্মিক শক্তি। একবার ভাবুন তো, আমাদের সবচেয়ে বেসিক কয়েকটা নিয়ামতের কথা। এই যে আমরা কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি আর মন বা বুদ্ধি দিয়ে বুঝি, এই ক্ষমতাগুলোই তো হলো সেই টুলস যা দিয়ে আমরা বাকি সব নিয়ামতকে চিনতে পারি আর তার কদর করতে পারি। আর এই সব কিছুর উপরে একদম চূড়ায় যে নেয়ামতটা আছে সেটা হলো হেদায়েত বা সঠিক পথের দিশা, কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বুঝতে পারার ক্ষমতা, আর নিজের স্রষ্টাকে চেনার সুযোগ। এটাই কিন্তু সবচেয়ে বড় উপহার, কারণ এই একটা নিয়ামতেই বাকি সব নিয়ামতকে সত্যিকারের অর্থ দেয়। তাহলে একদম শেষে গিয়ে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায় যে প্রতি মুহূর্তে আমরা যে এত এত নেয়ামত পাচ্ছি তার জন্য আমরা আসলে কতটা কৃতজ্ঞ। এই প্রশ্নটা না হয় আমাদের প্রত্যেকের নিজের কাছে করার জন্য তোলা থাকলো।